হয়েছে তোমাদের? দেখুন, আজকে মুর্শিদাবাদ জেলা, বহরমপুর সাংগঠনিক জেলা এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা, দুই জেলার আমাদের সভাপতি ওই জেলার জঙ্গিপুর জেলার খলিলুর রহমান সাহেব আছেন, এমপি সাহেব, আমাদের জঙ্গিপুর জেলার মহিলা সভানেত্রী এবং তার সমস্ত সহকর্মীরা আছে আমাদের সভাধিপতি ম্যাডাম জেলা পরিষদের, আছে বহরমপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং বহরমপুর বিধানসভার যিনি চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি, আমাদের সিনিয়র লিডার অশোকদা থেকে শুরু করে বহরমপুর মুর্শিদাবাদ জেলার আমাদের মহিলা সভানেত্রী তিনিও আছেন, আমাদের জেলা পরিষদের কর্মদক্ষ মেম্বার সবাই আছেন, আমাদের বহরমপুরের ব্লক এবং শহর মহিলা নেত্রীরা সবাই উপস্থিত আছেন, নির্বাচিত মহিলা প্রতিনিধিরাও এখানে উপস্থিত আছেন। আমরা সকলে মিলে আজকে আপনাদের মধ্য দিয়ে এই মুর্শিদাবাদের মানুষ তাদের কাছে যে বার্তা পৌঁছাতে চাইছি, যে আপনারা সবাই জানেন যে গতকাল 5ই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, মা মাটি মানুষের সরকার, পশ্চিমবাংলার 10 কোটি মানুষের জন্য যে ব্যয় বরাদ্দ পেশ করেছেন, অর্থাৎ বাজেট পেশ করেছেন, সেই বাজেট চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী তিনি কালকে বাংলার মানুষের জন্য তুলে দিয়েছেন। এবং এই বাজেটের মধ্য দিয়ে এই বাংলার 10 কোটি মানুষের পাশে কিভাবে মা মাটি মানুষের সরকার তিনি দাঁড়িয়েছেন, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, শিল্প, কৃষি, শিক্ষা, সামাজিক সহায়তা, সংখ্যালঘু থেকে কর্মসংস্থান, কৃষক থেকে শুরু করে শ্রমিক, তাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, এ এক অভূতপূর্ব বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের মধ্য দিয়ে শুধু বাংলার মানুষের পাশে দাঁড়ান না, অন্য রাজ্যকে পথ দেখান এবং বিভিন্ন বিষয়ে ভারতবর্ষে 1 নম্বর রাজ্য হিসাবে, প্রথম রাজ্য হিসাবে এই বাংলা বারংবার স্বীকৃতি পেয়েছে। এবছরও তার স্বীকৃতি সেগুলো ধরে রেখেছে, আবার নতুন নতুন সেক্টরে তার স্বীকৃতি পাচ্ছে। যখন এতটাই কেন্দ্রীয় বঞ্চনা, 2 লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে, মুর্শিদাবাদের মানুষের পাশে দাঁড়িয়েছে। খুব স্বাভাবিকভাবেই অন্য রাজ্য যেমন পথ দেখে এবং কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে ঐক্যশ্রী সব মিলিয়ে সেই পথ দেখানো অন্য রাজ্য পরবর্তীকালে কিন্তু সেগুলো ছাত্র, যুব, কৃষক, শ্রমিক তার নকল করে। এটাই আমাদের গর্বের বিষয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এবং বিশ্বের দরবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যে সম্মান পেয়েছেন, ভারতবর্ষের জন্য তিনি যে সম্মান এনেছেন, সেই সম্মানে নিশ্চিতভাবে আমরা ভারতবাসী এবং বাংলাভাষী, মুর্শিদাবাদবাসী হিসাবে আমরা গর্বিত মনে করি। এখানে মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে যে জেন্ডার বাজেটিং হয়, এই বাংলায় প্রথম জেন্ডার বাজেটিং এই ভারতবর্ষে শুরু করেছে মহিলাদের জন্যে, যা দীর্ঘদিনের এই ভারতবর্ষের মহিলাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথপ্রদর্শক হয়ে থাকবে জেন্ডার বাজেটিং। আমাদের মহিলা নেত্রীরা আছেন, তা মহিলাদের সশক্তিকরণ বা এগিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান সব বিষয় নিয়েই তারা কথা বলবেন। আমাদের মুর্শিদাবাদ জেলা একদিকে ভাঙন, একদিকে প্লাবন, এই ভাঙন এবং প্লাবনকে সামনে রেখে এবং কৃষি নির্ভর এই জেলা, নিশ্চিতভাবে আমাদের সভাপতি সাহেব আছেন জঙ্গিপুর জেলার খলিলুর রহমান সাহেব, আমি তাকে বলবো প্রারম্ভিকভাবে তিনি বক্তব্য রাখার জন্য। তারপর মহিলাদের মধ্যে থেকে আমাদের সভাধিপতি ম্যাডাম বা আমাদের সভানেত্রীরাকেও বলবেন। তারপর আমি লাস্টে 2-5 মিনিট আপনাদেরকে কনক্লুড করব বাজেট নিয়ে, যে আমরা কি পেলাম বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষকে কি পথ দেখালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খলিল সাহেব।